চেয়ে দেখ একবার। এইটা হলো বুদবুদ। মোটেই নয় গুলটে দাদা, দিদি আর ন্যাপটা দাদার গুলো তোমার চেয়ে অনেক বড় হচ্ছে। এই তুই মেলা ফ্যাচ ফ্যাচ করিস না তো পুচকে। তুই পুচকা মতোই থাক বুঝলি। বড়দের ব্যাপারে তোকে নাক গলাতে কে বলেছে? হ্যাঁ, কে বলেছে? কি ব্যাপার রে? হ্যাঁ, আজ সব খেলায় মেতেছিস দেখছি। আরে বাহ, সাবাঞ্জলির বুদবুদ। আরে ছোটবেলায় আমিও কি কম বুদবুদ উড়িয়েছি নাকি? গুটি দে তো দেখি, আমিও ছাড়ি দু চারটে। এই নাও গোপাল দাদু, তুমিও ছাড়ো। গোপাল দাদু আমিও ওড়াবো। এই দেখো, তুইও ওড়াবি বলছিস? ঠিক আছে, নে 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 নে, ফুদে ফুদে। হ্যাঁ, নে, আজ অনেক হলো, এবার তোরা বাড়ি যা দেখি। আমার হাতের কাজগুলো একবার সেরে নি, বুঝলি? ঠিক আছে গোপাল দাদু, আবার কাল হবে। কইরে ফুটি, নে নে তোর বুদবুদ চালা। রে গুলটে কর কর, দেখা যাক। অনেকদিন রাজ দরবারে কোনো মজা হয়নি, কাল একবার চেষ্টা করে দেখাই যাক না কি হয়। দেখি মহারাজকে মজাতে পারি কিনা। ঘরের খেয়ে বনের মোস্তা হতে চাও, তাও গিয়ে এই রাজসভার মধ্যে? না 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 গোপাল, এ ভারী অন্যায়, ভারী অন্যায়। আরে না না মন্ত্রী মশাই, আপনি রাগ করবেন না। বুদবুদ উড়িয়ে গোপাল তো আমাদের ছেলেবেলার কথা মনে করিয়ে দিল। আগে তা দিল বটে। হ্যাঁ মহারাজ, গোপালের কাজ সেই বুদবুদ খেলা এক লহমায় ফিরিয়ে দিয়েছে সকলেরই ছেলেবেলা। একবার ভেবে দেখুন মহারাজ, একটা মাত্র ছোট্ট বুদবুদ সূর্যের 7 রঙকে বন্দি করে আমাদের কত আনন্দ দান করছে। হ্যাঁ, বিজ্ঞানের কি আশ্চর্য অবদান বলুন মহারাজ। বাহ, আপনারাও দেখছি আমার মতোই সমান খুশি, তাই না? হ্যাঁ মহারাজ, আমরা সত্যি খুশি। তাহলে 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 একটা কাজ করা যাক। আগামী রবিবার রাজসভার পাশের মাঠে আয়োজন হোক এক বুদবুদ প্রতিযোগিতা। এ তো অতি উত্তম প্রস্তাব মহারাজ। সকল সভাসদ তাদের তৈরি রকম বুদবুদ ওড়াবে, আর যার বুদবুদ সবাইকে ছাপিয়ে যাবে, পুরস্কার হিসেবে সে পাবে সহস্র স্বর্ণ মুদ্রা। সহস্র স্বর্ণ মুদ্রা। আজ আমি ধন্য মহারাজ। এই দেখুন মহারাজ, সামান্য এই সাবান জল শুধুই যে আমাদের ছেলেবেলা ফেরত এনে দিল তা নয়, বেশ পুরস্কারেরও ব্যবস্থা করলো মহারাজ। ঠিক আছে ঠিক আছে, আপনারা তাহলে আজ থেকেই লেগে পড়ুন আপনাদের কাজে। রবিবারের মধ্যে সব প্রস্তুতি সেরে ফেলা চাই, কিন্তু এখন আসুন আসুন সবাই, আমি চললাম বিশ্রামাগারে। মহারানী, ও মহারানী, আরে আমার মহারানী গো, কোথায় গেলে গো? ও মহারানী। বলুন মহারাজ। একটু সাবান গুঁড়ো আনো তো। কিন্তু চুপি চুপি, বুদবুদ প্রতিযোগিতার জন্য বানাই কিছু, দেখি পারি কিনা। সে কি মহারাজ, আপনিও অংশ নিতে চান? কেন, অংশ না নেওয়ার কারণ আছে কিছু? তা অবশ্য নেই, একটু অপেক্ষা করুন, আমি আনছি। দাও দাও, তাড়াতাড়ি দাও, কিছুটা জলে ঢালি। এইটুকুতেই হবে না, আর একটু লাগবে। আর এইটুকু রেখেই আর কি হবে, পুরোটা দিয়েই দি, কি বলো? হ্যাঁ, হচ্ছে দারুণ। কবরটা না না না, থাক 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 বুদবুদ থাক, বাবা থাক থাক, বুদবুদ ওড়ানো থাক। এ আমার কম মনে হয়। রাজবৈদ্যকে খবর পাঠাবো মহারাজ?
না 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 না, তার আর দরকার নেই। আমি বরং একটু শুয়ে পড়ি গিয়ে। উফ, আবারি, ওহ। ওহ, বটা ঘটাকে কখন ডেকে পাঠিয়েছি, মরকটগুলো যদি একটু সময় আসে। এদিকে আবার প্রতিযোগিতার দিন এসে গেল বলে কথা। হ্যাঁ, আমরা এসে গেছি মন্ত্রী মশাই। বলি এই আসার সময় হলো? হ্যাঁ, কি মহাকাজ করছিলে শুনি? হ্যাঁ, কি করছিলে? আগে আগে একবার বাজারে যেতে হয়েছিল। বাজারে? বাজারে কেন? এটার জন্য মন্ত্রী মশাই, ওটা ওটা আবার কি বস্তু? হ্যাঁ, এটাই আপনাকে 1000 স্বর্ণ মুদ্রা এনে দেবে মন্ত্রী মশাই। মানে ওটা কি আলাদিনের থেকে নিয়ে এলে নাকি? হ্যাঁ? তা অবশ্য নয়, কিন্তু সাবান জলে ওইটা মেশালেই যে জিনিস তৈরি হবে সেটা সবার বুদবুদকে পেছনে ফেলে আপনাকে অনেক এগিয়ে দেবে। বটে বটে, এখানেই শেষ নয়, আরো আছে মন্ত্রী মশাই। আরো আছে? বলো কি আর কি আছে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, আমার যা তর্স হয়েছে না গো, বলো তাড়াতাড়ি বলো। দেওয়ালেরও কান আছে মন্ত্রী মশাই। সাবধানের তো মার নেই। কানে কানে বলি, আপনি শুনুন। তাহলে সহস্র স্বর্ণ মুদ্রা আমার কপালেই নাচছে, কি বলো? হ্যাঁ, তার বলতে মন্ত্রী মশাই। এতদিন ধরে কত কিছু বানালাম, তার শেষ আছে? হ্যাঁ, ধুলো থেকে পাউডার, কাদা থেকে মাজন, চিনি জমিয়ে দারুচিনি, আর এখন কিনা বুদবুদ। সবই প্রায় শেষ। হ্যাঁ, এখন শুধু কোথায় গেল, কোথায় গেল? ওই তো ব্যাস ব্যাস, এটা মেশালেই কেল্লা ফতে। প্রতিযোগিতায় যা জমবে না। সর্দার, ও সর্দার, সর্দার, খুব খুব ভালো একটা খবর আছে সর্দার। হ্যাঁ, ভালো খবর। কি খবর কালু? সামনে রবিবার নবদ্বীপের মহারাজ কি একটা বুদবুদ প্রতিযোগিতার আয়োজন করেছে। সেখানে গোটা নবদ্বীপের লোক, এমনকি সেপাই শান্তিদেরও হাজির থাকবার জন্য হুকুম জারি করেছে। হ্যাঁ, বলিস কি কালু? হ্যাঁ, এ তো সত্যিই খুব ভালো খবর। তা কখন কখন হবে সেই প্রতিযোগিতা? ভেড়া পিটিয়ে বলছিল তো বিকেল 5টায় সর্দার। সবাই শোনো, রবিবার 5টার সময় আমরা নবদ্বীপ আক্রমণ করব। আগের বার ওই গোপাল ভাঁড় না কি জানো, আমাদের সব পরিকল্পনা ভেস্তে দিয়েছিল। এবার ফাঁকা মাঠ, সবাই তৈরি থেকো। আমরা তৈরি থাকবো সর্দার। এবার দেখি ভম্বল সর্দারকে কে রোখে। হ্যাঁ, ওই রে গুলটে, ওই শিরিষের আঠাটা জলদি নিয়ে আয় দেখি, সময় যে বয়ে যায়। যাচ্ছি গোপাল দাদু, যাচ্ছি। এই যে গোপাল দাদু, এনেছি। এনেছিস? হ্যাঁ, নে নে নে, ঢেলে দে, সবটা ঢেলে দে। বাবা ন্যাপলা, এবার তুই 1 কাপ সাবান গুঁড়ো দে এর মধ্যে। আর দেবো গোপাল দাদু? না 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 না, আর লাগবে না। ওই রে পুটি, অস্ত্র তৈরি? এই যে গোপাল দাদু, অস্ত্র তৈরি। তোদের তুলনা নেই বুঝলি, যা জিনিস হলো না। আমাদের পুরস্কার আটকায় কে? এই শোন শোন শোন, আর বেশি সময় নেই বুঝলি, এতক্ষণে সবাই এসে গেছে বোধহয়। চল চল চল, পা চালিয়ে চল সব। তোরা এখান থেকে দেখ, আমি ভেতরে যাচ্ছি। ওই তো গোপালও এসে গেছে। তাহলে সভাসদগণ, আপনারা প্রস্তুত তো? আমরা প্রস্তুত মহারাজ। তাহলে প্রতিযোগিতা শুরু হোক। মন্ত্রী মশাই, আপনি আমার সভার প্রবীণ ব্যক্তি, আপনাকে দিয়ে শুরু হোক তাহলে। দেখান আপনার বুদবুদের কেরামতি। অবশ্যই মহারাজ। 1 2 3 4
5 6 7 দেখলি দেখলি মন্ত্রী এলেন একটা বুদবুদকে 7-7 বার নাচিয়ে ছাড়লো। আরে দাঁড়া দাঁড়া, সবে তো কলি সন্ধে, খেল এখনো অনেক বাকি। বাবা মন্ত্রী মশাই বাবা, আপনি তো বেশ করিতকম্মা দেখছি। বটা ঘটা না থাকলে কি যে হতো, সবই আপনার আশীর্বাদ মহারাজ। এবার 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 তবে সভা করি। আপনি আসুন, আপনি আসুন। হ্যাঁ, 2 নম্বরেই আমি। আচ্ছা ঠিক আছে রাজন। আরে সভা কবি তো আমার মতো পারে না রে ন্যাপলা। সবাই কি সবকিছু পারে? ওর কাজ কবিতা লেখা, বুদবুদ ফোলানো নয়। তুই ঠিক বলেছিস ফুটি। আমাকে ক্ষমা করুন রাজন, আমার দৌড় এখান পর্যন্তই। না না সভাকবি, আপনি আপনার মতো করে চেষ্টা করেছেন, ধন্যবাদ ধন্যবাদ। দিন আপনি এবার বসে পড়ুন। তাহলে গোপাল, এবার যে তোমার পালা। ওরে এবার গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু। ঠিক আছে মহারাজ। এবার দেখি বেটা তোর দৌড়, বুঝলে যে গোবরে হয়ে যাবি। আমার কাছে গোহারান হারবি তুই। কি হলো গোপাল? আহা, শুরু করো। 2 3 4 5 6 14 15। হুররে হুররে, গোপাল দাদু 15, মন্ত্রী মশাই হেরো হেরো। অতি সুন্দর গোপাল, তুমি তো কামাল করে দিয়েছো হে। বাবা 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 বাবা, বসো বসো বসো, তুমি বসো। সেনাপতি, এবার আপনি আসুন, শুরু করুন আপনার কলা কৌশল দেখি। যথা আজ্ঞা মহারাজ। এগুলো কি সেনাপতি? বুদবুদ নাকি হাতি পোষার খাঁচা? এ তো হাতির চেয়েও বড় দেখছি। মহারাজকে আনন্দ দেওয়ার জন্য অতি সামান্য প্রচেষ্টা মাত্র। আপনার ভালো লাগলে আমি খুশি মহারাজ। ভালো মানে ভালোর চেয়ে ভালো কিছু থাকলে এগুলো তাই অতি উত্তম, অতীব উত্তম। মহারাজ, সবাই তো কিছু না কিছু করছে, আর আপনি? সত্যি গোপাল, দিনকে দিন তোমার বুদ্ধি সত্যি লোপ পাচ্ছে দেখছি। আমিও প্রতিযোগী হলে বিচারক হবে কি? তা তো বটেই। আর তাছাড়া মহারাজের ঘোষিত পুরস্কার যদি মহারাজই পেয়ে যান, সেটা কি ভালো দেখায়? আপনারা যদি অনুমতি দেন তবে আমি আমার পরিশ্রমের ফসল মহারাজকে উৎসর্গ করতে চাই। হ্যাঁ, আমরা রাজি। মহারাজ, আপনি অনুগ্রহ করে আমার তৈরি বুদবুদ ছেড়ে আমাকে প্রীত করুন। তা সকলেই যখন বলছেন, দেখি একবার চেষ্টা করে। দারুণ দারুণ। সর্বনাশ হয়েছে মহারাজ, সর্বনাশ হয়েছে। কি ব্যাপার? কি কোনো দুঃসংবাদ? হ্যাঁ মহারাজ, ভীষণই দুঃখের কথা। ভম্বল ডাকাতের দল নবদ্বীপ লুট করতে এগিয়ে আসছে। সে কি? সৈন্য সামন্ত সেনাপতি সকলে তো এখানে। তা ডাকাতের দল এখন কত দূরে? এতক্ষণে তারা পশ্চিমের জঙ্গল পেরিয়ে এলো বলে। তাহলে এখন উপায়? আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ। রাজদূত, ডাকাতের দল পশ্চিমের জঙ্গল পেরিয়েছে, তাই তো? হ্যাঁ রাজবৈজ্ঞানিক, ঠিক তাই ঠিক তাই। এখন বাতাস পূব থেকে পশ্চিমে বইছে, তার মানে হাওয়ার আনুকূল্য রয়েছে। গোপাল, সেনাপতি মশাই, মন্ত্রী মশাই, সবাই যে যার বুদবুদ সরঞ্জাম আমার এই জ্বালায় ঢালুন, তাড়াতাড়ি করুন। নিন নিন, এবার সবাই বুদবুদ ছাড়ুন। আরে এসব কি? এতে কি হবে? মহারাজ একটু দেখে যান। নিন নিন, সবাই ফু দিন। বুদবুদ ছুটছে। হ্যাঁ, দেখো সাথীরা, দেখো বুদবুদ ছুটছে। হাঁটার বুদ্ধি ভেবেছে বুদবুদ দেখিয়ে ভম্বল সর্দারকে তাড়িয়ে দেবে। কম্বল সর্দারকে তাড়িয়ে দেবে? ওরে বাবা রে,
ওরে বাবা মারে পড়েছে ওরে বাবা রে বাঁচাও 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 কি ভয়ঙ্কর ব্যাপার পালাও 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 সব ওরে বাবা রে মেরে ফেললে রে উরে বাবা রে, এই মরেছে এই ভূত করছে রে কি করবো সর্দার? এই পালা পালা জলদি পালা পালাও, বাঁচার নয় পালাও পালাও পালাও, এ গল্লাটা আর নয়। মনে হচ্ছে বেটারা রনে ভঙ্গ দিয়েছে। যাক, আর বুদবুদ ছাড়তে হবে না, বেটারা সত্যি সত্যিই পালিয়েছে। রাজদূত যাও যাও ব্যাপারটা দেখে এসে আমাকে জানাও। যথাজ্ঞা মহারাজ আমি এক্ষুনি দেখে আসছি মহারাজ রাজবিজ্ঞানী ভাগ্যিস আপনি ছিলেন, আপনার উপস্থিত বুদ্ধিতে আজ আমার রাজ্য রক্ষা পেল। বাবা জয় রাজবৈজ্ঞানিকের জয়। না না, এ জয় শুধু আমার নয়, এ জয় গোপালেরও। সেদিন দরবারে বুদবুদের মজা না করলে। ঠিক ঠিক বলেছেন। আসুন বিজ্ঞানী আসুন, এসো গোপালের পুরস্কারের জন্য ঘোষিত স্বর্ণমুদ্রা তোমাদের দুজনের মধ্যেই ভাগ করে দিলাম। এবারও আমি বাদ। হ্যাঁ? মহারাজ সবাইয়ের বুদ্বুদে কাজে লেগেছে, তাই এই পুরস্কারটা সবাইয়ের হোক। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। আয় 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 দাদু ভাইরা আয় আয়, আমার পক্ষের জয়টা আমি তোদেরকে উৎসর্গ করছি। সেদিন তোরা যদি না বুদ্বুদ ওড়াতিস। জয় গোপাল ভাঁড়ের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। হয়েছে হয়েছে, ওহ, আস্তে আস্তে, ঠিক আছে বাবা, শান্তি এবার। চুপ করো করো সবে চুপ। চুপ হতে আদেশ করেন কৃষ্ণচন্দ্র ভূপ। সভা কার্য হচ্ছে শুরু, বিলম্ব আর নাই। এই সময়টা সবাইকারই শান্ত হওয়া চাই। মহারাজ এবার সবার কাজ শুরু করুন। হ্যাঁ সবার কাজ তো শুরু করতেই হবে, কিন্তু গোপাল কই? বিচিত্রম মহারাজ, রসের কথা আমরাও জানি। গোপাল ভাঁড় থেকে কেন আপনি যে লাই দেন? এদিকে রাজকবি আছেন, আমি মন্ত্রী আছি। আমি সেনাপতিও আছি। আমিও অবশ্যম উপবিষ্টম। শাস্ত্রে বলে এক চোখামি কভু ভালো নয়। গোপাল ভাঁড়ের চেয়েও অনেক বুদ্ধিমন্ত রয়। গোপালের চেয়ে বড় বুদ্ধিমান ছে রাজ্যে? নিজের মুখে বলতে নেই, চামচিকে আবার পাখি। হ্যাঁ, বেটা টেকো গোপাল, মানে বলছি কি, ওর মাথায় কোনো সার নেই, চুল উঠে গেছে। পেন নাম হই মহারাজ। কি গোপাল, রাজসভায় দেরি করে আসলে লোকে কি বলে শুনলে তো? হ্যাঁ, এটা শুনবার জন্যই তো দেরি করি মহারাজ। আপনারা হলেন রাজামশাই, মন্ত্রী মশাই, সেনাপতি মশাই, আর আমি ভাঁড়। অহংকার যাতে না হয় তার জন্যই তো। সকলের সমালোচনা শোনো। শুনি, ওতে আমার ক্যাচকলা। আপনার পায়ের তলায় আমাকে থাকতে দিলেই হলো মহারাজ। এই জন্যে সকলে বলে তুমি বোকা বুদ্ধি। হ্যাঁ, কেউ কেউ বলেন বোকা চামচিকে। এসব না শুনলে যে অহংকারে পাকা ফুটির মতো ফটাস করে ফেটে যাব মহারাজ। থাক, রাজকার্য শুরু হোক। আর তুমি একটু তৈলদান বন্ধ করো ভাঁড় মশাই। আমি রাজা মশাইয়ের পায়ে তৈল দিই মন্ত্রী মশাই, কানে বিষ ঢালি না। এ তো যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, কি বাচ্চাদের মতো ঝগড়া আরম্ভ করলে বলো তো? আসল কথায় আসুন দেখি। আরে এদিকে তো মহা সমস্যায় পড়েছি আমি, কি করে যে রেহাই পাই? সমস্যা? কি সর্বনাশ! এই রাজার সমস্যা মানে রাজ্যের সমস্যা। কি পণ্ডিত বলো? অবশ্যং রাজস্ব সমস্যা, আমাদের সকলের সমস্যা। মানে বলছিলাম কি, রাজার সমস্যা আমাদের সকলের সমস্যা। কি বলো তোমরা সবাই? কি সমস্যা মহারাজ? বড় গোপন সমস্যা। রাজসভায় বললে সবাই যে জেনে যাবে, এ কথা এখানে বলা যাবে না। চলো আমার সাথে।
রাজামশাই সমস্যাটা কি? আমি তো আর ধৈর্য ধরতে পারছি না। আপনার জন্য যুদ্ধ করলে তবে গায়ের ঝাল মিটবে। মহারাজ এ তো ভীষণ সমস্যা। যদি আমরা কিছু একটা... তুমি থামো না ভায়া, তো হাত দিয়ে চাঁদ ধরবে? হ্যাঁ, কাল রাজসভায় আমার হাতের আংটিটা চুরি হয়ে গেছে মন্ত্রী। শ্যাকরাকে খবর দিন। শ্যাকরাকে ডাকার আগে কেউ ওই আংটি দেখিয়ে বিদেশি শত্রুকে টেনে আনবে। এ তো ভীষণ সমস্যা মহারাজ। তা তো ঠিকই, রাজার আংটি দেখলে কাউকে আটকানো যায় নাকি? কোতোয়াল বেটা কি করছে? একটা হুঁতো 22টা লঙ্কা খাওয়ালে তবে আমার রাগ যায়। না না, কাল যখন আংটিটা হারালো তখন তো আশেপাশে কোটাল ছিল না। কে কে ছিল একবার বলুন তো মহারাজ, বলুন। আমার চোখে ফাঁকি দিতে পারবে না গো। কি আবার ছিল? আমার নিজের লোকেরাই ছিল। নিজের লোক পরের লোক সব এক। রাজার আংটি বলে কথা, বলুন না, কোন রকমে চেপে যাবেন না রাজা মশাই, বলুন বলুন। তুমি ছিলে মন্ত্রী? আমি চাক করা, আমি ও আংটি নিয়ে কি করব? হ্যাঁ, এ কিরকম মন্ত্রী? মন্ত্রী মশাই ষড়যন্ত্রী। খবরদার, আমি সেটা দেখিনি। সেনাপতি ছিল? সে কি? আমি কেন? কবি ছিল? এই দেখো, যত দোষ নন্দ ঘোষ। আর রাজপণ্ডিত ছিল? মহারাজ মা কালীর দিব্যি বলছি, সত্যি বলছি, নারায়ণের দিব্যি দিয়ে বলছি মহারাজ, আমি নিইনি। অকারণ দোষণং, অকারণ দোষণ। এই তো সমস্যা, এই জন্যই বলছিলাম না কে কে ছিল। যাকে ভালো করে তদন্ত করতে হবে। আংটিটা চাই, কোতোয়ালকে ধরো। চোর ধরাটা ওর কর্তব্য। কর্তব্য? শুধু বেটা বসে বসে মাইনে খায়, ওটাকে এবার কাজ দেখাতে হবে। সবাই ভালোর ভালো, কোটালটা পাজি, একেবারে অকর্মা, অকাজের কাজী। কি গোপাল, এই সমস্যাটা... মহারাজ, মনে হয় খুব বড় সমস্যা নয় মহারাজ। নয় মহারাজ? নয়, একদম নয়। কাছের লোক নিয়েছে তো ঠিক খুঁজে পাওয়া যাবে মহারাজ। নিকটস্য লোকং অসম্ভবং। হতেই পারে না, করো প্রমাণ। কার আছে হাত টান? মহারাজ, একটি দিন চাই, দেখুন তার মধ্যে কেউ ফিরিয়ে দেয় কিনা। শুধু বললে হবে না, কাল যদি বের করে দিতে না পারো তাহলে... তাহলে তাহলে আমার মাথায় ঘোল ঢেলে রাজ্য থেকে বের করে দেবেন মহারাজ। কি ঠিক আছে? রাজ্য থেকে বের করে দেবে বললেই হলো নাকি? তাহলে আমরা গল্প শুনবো কার কাছে? ও গোপাল দাদু। ও দাদু, বলো না। পাঠশালায় তো আমাদের কত কিছু হারায়, ঠিক পেয়ে যাই। এই কি বললি? পেয়ে যাস? যাই তো, এই তো ন্যাপলা স্লেটটা সেদিন হারিয়ে গেল। আমরা মাত্র 6 জন ছিলাম, কিছুতেই পাওয়া যাচ্ছে না। তারপর সকলে ভেবে খেলাটা বার করলাম। টেপা তো কি সুন্দর লাঠি কেটে আনলো, বল। লাঠি? হ্যাঁ, শুনি শুনি শুনি, লাঠি দিয়ে কি করলি শুনি? কি করলাম? প্রথমে লাঠিগুলো সবাইকে দিয়ে দিলাম, তারপর বুঝিয়ে দিলাম যে চোর তার লাঠিটা 4 আঙুল ছোট হয়ে যাবে। ব্যাস, সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেল আর সত্যি কথাটা বলে দিল। হ্যাঁ, এই তোদের খেলা দিয়েই কেল্লা ফতে করব। এমন খেলা দেখাবো যে সকলের আক্কেল একেবারে গুড়ুম হয়ে যাবে। এই তো মহা মুশকিল। হ্যাঁ, এই দুপুর বেলা বাগানের মধ্যে ভাঁড় মশাইকে ডেকে পাঠানো। হ্যাঁ, অদ্ভুতং, ঘোর অদ্ভুতং। কাল রাজসভায় তো আংটি চোর ধরিয়ে দেবার কথা ছিল ভাই। ওই তো গোপাল। আসতে আজ্ঞা হোক, আসতে আজ্ঞা হোক। এ কি কাণ্ড গোপাল, এই দুপুর রোদে বাগানে ডেকে? এ একেবারে উচিত হয়নি। কষ্ট করুন, কষ্ট করুন। মাপ চাইছি রাজা মশাই, সকলের কাছে মাপ চাইছি। আসলে এক ওই সন্ন্যাসী ঠাকুর আজ এসেছিলেন। আমি তাকে পেন্নাম করতে খুব সন্তুষ্ট হলেন। বললেন, কি চাস? কি চাইলে তুমি? আমি বললাম, রাজা মশাইয়ের আংটিটা চাই। এর চেয়ে আর কি চাইবো মহারাজ? কি বললেন? সন্ন্যাসী ঠাকুর? তিনি সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেলেন। অদৃশ্য? হাওয়া? হ্যাঁ, বাতাসং, কেলেঙ্কারি ব্যাপার। কেলেঙ্কারি তো, জোর হাওয়া বইতে লাগলো। সে কি হাওয়া!
সন্ন্যাসী ঠাকুর, আপনি কোথায়? এই, যেন এসেছেন মনে হচ্ছে। কে আপনি? আমি মামদ। সন্ন্যাসী বাবা হিমালয়ে চলে গেছে। সে কি, তাহলে রাজামশাইয়ের আংটি? আমাকে যে কথা দিয়ে গেলেন মামদোদা। মামদ দা কি? হ্যাঁ, মামদ দা কি? মামদ কা বল? হ্যাঁ শোন, তুই গোপাল ভাঁড় তো? হ্যাঁ তো। মিথ্যে বললে গায়ে আঁশ গজাবে। সত্যিই তো বলছি মামদোদা। থুড়ি থুড়ি মামদো কাকা। তাহলে শোন, রাজা মন্ত্রী পণ্ডিত আর কবিকে ঠিক দুপুর বেলা বাগানে ডেকে এনে এই দড়িগুলো দিয়ে দে, বুঝলি? দড়ি? আরে এগুলো দিয়ে কি হবে মামদো কাকা? যে আংটিটা নিয়েছে তার দড়িটা 1 হাত লম্বা হয়ে যাবে। তোর ধরা পড়বে। যা 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 বলছি, ঘট 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 যা ঘট। এ তো মহা কেলেঙ্কারি কাণ্ড। মন্দ কাণ্ড কারখানা। হ্যাঁ? ওরে বাবা, ভৌতিকম ব্যাপার। প্রেত, কোনো ভয় নেই, কিচ্ছুটি নেই। শুধু যিনি আংটি নিয়েছেন তার দড়িটা 1 হাত লম্বা হয়ে যাবে। 1 হাত নাকি লম্বা হয়ে যাবে? জয় বাবা মামদো কাকার জয়। এই রাতে রাজার কি হলো বলতো? হঠাৎ মন্ত্রী মশাইকে ডাক পাঠালেন। তোর দরকার কি? মনে হলো কাঁদছেন। চুপ, পাঁচ কান করিস না। ওই তো মন্ত্রী মশাই এসে গেছেন। অত্যং অপূর্ব বিচারং মামদভূতস্য অপূর্ব বিচারং। আমাকে বলতে দিন না ভাই, মামদো দেওয়ার দড়িগুলো এখন তো চাই। তুমি থামো তো কবি মশাই। কই গোপাল, গোপাল কই? এই যে মহারাজের শ্রীচরণে মন্ত্রী মশাই। মনে আছে তো? মহারাজের আংটিটা কার কাছে আছে সেটা আজ বলে দিতে না পারলে আগে আমার মাথায় ঘোল ঢেলে রাজ্য থেকে বের করে দেবেন। হ্যাঁ, নির্বাসিতং বনবাসং। কি আস্পর্ধা! রাজা মশাইয়ের আংটি বলে কথা। আমি বরং দড়িগুলো নিয়ে আসছি। প্রথমে আমারটা ধরো ভাঁড় মশাই। বাহ, একেবারে ঠিক মা। এবার আমারটা নেওয়া হোক। আমারটাও? বাবা বাবা বাবা, একেবারে মাপে মাপে মিলে গেছে। রাজা মশাইয়ের দড়িটা ধরো। দেখি দেখি। এই দেখো, দড়িটা 1 হাত ছোট হয়ে গেল। তাই কি বলি ভাই? এই দেখো, এই মন্ত্রীটা বললো যে 1 হাত নাকি লম্বা হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 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 ঠিক। থামুন তো আপনি। ভাঁড় মশাই বলেছিলেন যে আংটিটা নিয়েছে তার দড়ি 1 হাত লম্বা হয়ে যাবে। এই হচ্ছে কই? আমি তো রেখেছি আংটিটা ভুল করে। ওমা, সে কি কথা? কি অদ্ভুত কথা রে বাবা। হ্যাঁ 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 হ্যাঁ, অদ্ভুতং অদ্ভুতং। মহারাজ ধরা পড়ে গেছেন। এইবার সত্যি কথাটা বলুন তো মহারাজ। ধরা পড়ে গেছি। আসলে ওই কাল রাত্রে হয়েছে কি, রাজামশাই, রাজামশাই, রাজামশাই। মন্ত্রী, মন্ত্রী এসেছো, এসেছো এদিকে। আমি তো শেষ হয়ে গেলাম। কেন মহারাজ? আমরা আছি তো। কি হয়েছে? কাঁদে না রাজামশাই, কাঁদে না। না কেঁদে কি করবো? চোর হয়ে যাবো যে। সে কি? কেন? আংটিটা আমি রেখে দিয়েছিলাম, ভুলে গেছিলাম একেবারে। মরেছে। আরে উপায় করো, উপায় করো, একটা উপায় বার করো। ওই মামদভূতের দড়ি যে বেড়ে যাবে 1 হাত। কি সর্বনাশ, কি সর্বনাশ। কিসের সর্বনাশ? আমি আছি কি করতে? এই মামদো না হামদো আমার বুদ্ধির সঙ্গে পাত্তা পাবে না। শুনুন, আপনার দড়িটা 1 হাত কেটে ছোট করে দিন। হ্যাঁ, মানে 1 হাত লম্বা হয়ে গেলেও কেউ ধরতে পারবে না। আগে থেকেই ছেটে দেবো 1 হাত।
ও কি বুদ্ধি! এই না হলে মন্ত্রী, আহাহাহাহা! কালকের দিনটা কেটে গেলে আমি তোমাকে নদিয়া গৌরব উপাধি দেবো, কেমন? এইবার বুঝছেন তো, মন্ত্রীগিরি করা যাত্রার কম্য নয়। গোপাল ভাঁড়ের মামদগিরি কালকেই শেষ মহারাজ, এই বলে দিলাম। আহা, মামদো তো বলেছিল যে আংটিটা নিয়েছে তার দড়ি 1 হাত বেড়ে যাবে। মামদোটা মহামৃত্যু। মামদো না হাতি, ওসব গল্পের মামদো মহারাজ। আসলে কি সব মন্ত্রীর উপর ভরসা করে রাজত্ব চালাচ্ছেন ভাবুন একবার মহারাজ। মাথা মোটা ল্যাক প্যাকে, ওটা ওটা মন্ত্রী না, ইয়ে একটা। নদিয়া গৌরব উপাধি দেবেন বলেছিলেন, উপাধিটা অন্তত। উপাধি দেব তো? তোমার উপাধি হলো নদিয়া না নদিয়া গোবর। ঠিক 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 মহারাজ, ওই মন্ত্রীটাকে না হয় মাথায় ঘুল ঢেলে। এরকম বললে খেলবো না, কি বলো গোপাল? ভাঁড়মশাই নয়, এরপর থেকে গোপালের পেছনে লাগলে একেবারে নাকে ফু দিয়ে তাড়িয়ে দেবো, ব্যাস। আমার নবদ্বীপ রত্ন হলো গোপাল